হ্যালো সবাই। আপনি কতবার সত্যিই আপনার দাঁতের কথা ভাবেন? মানে শুধু সকালে ব্রাশ করা নয়, বরং আসলেই ভাবা। আমরা আমাদের দাঁত প্রতিদিন ব্যবহার করি, খাওয়ার জন্য, কথা বলার জন্য, আর আমাদের সুন্দর হাসি সবাইকে দেখানোর জন্য। কিন্তু একটি সুন্দর ও স্বাস্থ্যকর হাসি শুধু ফটোতে ভালো দেখানোর বিষয় নয়। এটা আপনার সামগ্রিক স্বাস্থ্যের প্রতীক। আপনার মুখে যা ঘটে তা শুধু মুখের মধ্যেই থাকে না। যেমন মাড়ির রোগ বা গাম ডিজিজ অনেক সময় শরীরের অন্যান্য সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। এজন্য দাঁতের যত্ন নেওয়া হলো এক ধরনের বিনিয়োগ আপনার সুস্থ ও দীর্ঘায়ু জীবনের জন্য। এটি শুধু ক্যাভিটিস বা গহ্বর এড়ানোর ব্যাপার নয়, পুরো শরীরকে সুস্থ রাখারও ব্যাপার। তাহলে আমরা কি করতে পারি? সবকিছুই শুরু হয় সহজ বিষয় থেকে, দিনে অন্তত 2 বার 2 মিনিট করে ব্রাশ করা। আর ফ্লস করতে ভুলবেন না। ফ্লস দাঁতের সেই জায়গায় পৌঁছে যেখানে ব্রাশ পৌঁছায় না, আর সেখানেই প্লাক লুকতে পছন্দ করে। ভাবুন, এটা এক ধরনের দলবদ্ধ কাজ। ব্রাশ খোলা অংশগুলো পরিষ্কার করে, ফ্লস টাইট কোণগুলো। অবশ্যই ঘরের যত্নে পুরো সমাধান নয়। নিয়মিত ডেন্টাল চেকআপ খুবই গুরুত্বপূর্ণ। একজন ডেন্টিস্টের কাছে যাওয়া ঠিক যেন আপনার গাড়ি সার্ভিসে নেওয়া, ছোট সমস্যা বড় হয়ে যাওয়ার আগে শনাক্ত করা। তারা এমন অনেক কিছু দেখতে পারেন যা আপনি দেখতে বা অনুভব করতে পারবেন না, যেমন মাড়ির রোগের প্রাথমিক লক্ষণ বা ছোট ছোট ক্যাভিটিস। প্রফেশনাল ক্লিনিং দিয়ে হার্ড প্লাগ বা থরথর সরানো যায়, যা সাধারণ ব্রাশ দিয়ে সম্ভব নয়। এছাড়াও ডেন্টিস্টের সঙ্গে কথা বলে আপনি ব্যক্তিগত পরামর্শ নিতে পারেন কিভাবে দৈনন্দিন রুটিন আরও ভালো করা যায়। এখানে রাইম ডেন্টাল সার্জারিতে আমরা বিশ্বাস করি সমস্যা হওয়ার আগে প্রতিরোধ করাই সবচেয়ে ভালো উপায়। আমাদের লক্ষ্য শুধু সমস্যার সমাধান নয়, বরং সেগুলো কখনোই ঘটবে না তা নিশ্চিত করা। আমরা চাই আপনাকে সেই জ্ঞান ও সরঞ্জাম দিয়ে সক্ষম করতে, যাতে আপনি সারা জীবন একটি স্বাস্থ্যকর হাসি রাখতে পারেন। দাঁতের যত্ন নেওয়া কোনো কঠিন কাজ নয়। এটি প্রতিদিনের একটি ছোট্ট নিজস্ব যত্নের কাজ, কয়েক মিনিট যা আপনার স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের জন্য। একটি উজ্জ্বল হাসি নতুন সুযোগ খুলতে পারে, অন্যের সঙ্গে সংযোগ ঘটাতে পারে, আর আত্মবিশ্বাস বাড়াতে পারে। এটি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদের একটি, তাই আসুন আমরা এটির যত্ন নিই। দেখার জন্য ধন্যবাদ।